এই গরমে কাঁচা আমের শরবত না হলে কি চলে? তো চলো আজকে তোমাদের সঙ্গে কাঁচা আমের রেসিপি একটা শেয়ার করি, মানে শরবতের একটা রেসিপি শেয়ার করি। তো নিয়ে নিয়েছি আম, কাঁচা আম অবশ্যই। এগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে মিক্সির জারে দিয়ে দেবো। এই আমটাকে আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নেবো, মানে ব্লেন্ড করে নেবো। একদম মিহি করে ব্লেন্ড করব না, একটু দানা দানা থাকবে, মানে একটু আমগুলো একদম ভেঙে ভেঙে যাবে সেই রকম পর্যায় অবধি ঘোরাবো। আর নিয়ে নিয়েছি আখের গুড়। আখের গুড়টাকে আমি একটু জলে ভিজিয়ে রেখেছি, কারণ এই গুড়ের মধ্যে প্রচণ্ড নোংরা থাকে। আর লাগবে তোমার গন্ধরাজ লেবু স্লাইস করে কাটা। তো চলো প্রসেসটা দেখাই। তো দেখছোই পাচ্ছ, আমটাকে যথারীতি মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে নিয়েছি। এইবার এটাকে একটা বাটিতে ঢেলে নেব, আর মিক্সিতে যেটুকু থাকে সেটুকু জল দিয়ে ধুয়ে নেব। এবারে এই গুড়টাকে ছেঁকে নেব ছাঁকনি দিয়ে, মানে গুড়টার যে জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা ছেঁকে নিচ্ছি। তো দেখতেই পাবে যে গুড়ের মধ্যে কত নোংরা থাকে। তো আর একটু জল দিয়ে, জল তো লাগবেই শরবতে, তো বাটিটাও ধুয়ে নিলাম। এই যে দেখো কতগুলো নোংরা যেগুলো বেরিয়ে গেল ছাঁকার ফলে। তো এবার এটাকে মিশিয়ে নেব, আমটাকে আর গুড়টাকে। আর এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে গিয়ে তোমার পরিমাণ মতো জল। যতটা জল লাগবে, মানে যতটা শরবত তুমি বানাতে চাও সেই রকম। আমি একটা আমের দেখিয়েছি। এবার লোক সংখ্যা বেশি বা অনেক গ্লাস করতে চাইলে অবশ্যই আমের পরিমাণটা বাড়বে। আর দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো, বিট নুনও অবশ্যই দেওয়া যায়। আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ভাজা জিরের গুঁড়ো, বাড়িতে ফ্রেশলি, মানে জিরেটাকে তাওয়ায় নাড়াচাড়া করে শুকনো খোলায় তারপরে সেটাকে গুঁড়িয়ে দিয়ে যে গুঁড়োটা বেরোয় সেইটা। আর তারপরে দিয়ে দিচ্ছি যেটা, সেটা হচ্ছে গিয়ে তোমার গন্ধরাজ লেবু স্লাইসগুলো। এইবার এটাকে ফ্রিজে অন্তত পক্ষে ওই আধ ঘন্টা থেকে 45 মিনিট মতো রেখে দেব, ঠান্ডা হবে। তারপরে এটাকে সার্ভ করব। তো বাড়িতে অবশ্যই এরকম ড্রিঙ্ক বানিয়ে দিও। আর এগুলো তোমরা যে কোনো বড় রেস্টুরেন্টে তো অবশ্যই পেয়ে যাবে, তবে এটা আমি আমার স্টাইলে বানালাম। আর অবশ্যই বাড়িতে বানিও, নিজেরাও খেও। এবং সামনে তো অক্ষয় তৃতীয়া আসছে, বলতে পারো এটা একটা অক্ষয় তৃতীয়া স্পেশাল আমার আমের শরবত। তো চলো এইভাবে সার্ভ করে নেবে, আর তারপরে ঠান্ডা ঠান্ডা খেয়ে নেবে। আপাতত এটুকুই। আশা করব গরমে প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে, আর সামনের দিনগুলোকে সবাই খুব ভালো করে এনজয় করবে। তো চলো আপাতত টাটা, আমি শরবতটা আপাতত এনজয় করি।